হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রেসিপিটা বানাবো পাঁপড়ের তরকারি। তার জন্যে কিছুটা পাঁপড় নিয়ে নিয়েছি, আলু, টমেটো, আদা ও জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু সামান্য হিং। আমি পাঁপড়গুলো পিস করে একটু ভেজে নিলাম। আর ভেজে নেবো। সব কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দেবো। নিরামিষই করছি। পাঁপড়ের তরকারিটা নিরামিষই করলে খুব সুন্দর খেতে লাগে। তোমরা এইভাবে করে খেতে পারো, দেখতে পারো। এবার আমি আলুগুলো ভেজে নেবো। আমি মশলা রেডি করে নিয়েছি, জিরে, আদা আর টমেটোমের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য নুন দিয়ে জল দিয়ে গুঁড়ো রেখে দিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি, আর পেস্টে একটা টমেটো দিয়েছি। দুটো টমেটো দিয়েছি, যেহেতু একটু গ্রেভি করতে হবে নিরামিষ, সেজন্য আদা, গোটা জিরে আর টমেটো পেস্টটা করলে একটু গ্রেভিটা ভালো হবে। ওই মশলাটা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু স্বাদ ঠিক রাখার জন্য সেই অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে এবার চাপা দিয়ে দেবো। আর মাঝে একবার আমি চাপাটা খুলে জল দিয়ে দিয়েছিলাম। দেখো আমার তরকারি অলরেডি রেডি হয়ে গেছে। এইভাবে পাঁপড়ের তরকারিটা করলে খুব সুন্দর খেতে হয়। গরম গরম সার্ভ করলে আরও। আমি একটু সামান্য হিং দিয়ে দেবো, যাতে নিরামিষের তরকারিতে একটু ভালো টেস্ট হবে হিংটা দিলে। তাই এবার আমি বেশি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী পাঁপড়গুলো দেবো। আমি এখানে একটু গ্রেভি রাখবো, সেহেতু আমি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, অল্প ফোটাবো। আর ওপরে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কেমন লাগলো আমার এই রেসিপিটা?